শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়। ভগবানিব সত্যং মে তয় এব পরম প্রিয়া পরম প্রার্থনীয়শ্চ মম তৈ সহ সঙ্গমঃ। নারদাহমিদং মন্যে তাদৃশানাং যতঃ স্থিতি ভবেৎ সৈব বৈকুণ্ঠ লোকনাত্র বিচারিণা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ে শ্রী মহাদেব কর্তৃক বৈকুণ্ঠ আদিবাসী ভক্তবৃন্দ তাহাদের মহিমা ইত্যাদি কীর্তন করিতেছেন শ্রী নারদ ঋষির নিকটে। ইতিপূর্বে বৈকুণ্ঠবাসীগণের মহিমা ইত্যাদি বর্ণনা করে এখন বলছেন যে, হে নারদ, আমি সত্য করে বলিতেছি, শ্রী ভগবানের ন্যায় তাহারা আমার পরম প্রিয়, অর্থাৎ সেই বৈকুণ্ঠবাসী ভক্তগণ আমার পরম প্রিয় এবং তাহাদিগের সঙ্গ আমার পরম প্রার্থনীয়। হে নারদ, আমি মনে করি যে তাদৃশ ভক্ত সকলের যে স্থানে অবস্থিতি হয় তাহাই বৈকুণ্ঠ লোক। এ বিষয়ে কোনো বিচার নাই, কোনো সন্দেহ নাই। শ্রী মহাদেব বলছেন, হে দেবর্ষে, আমি সত্য করে বলছি, বৈকুণ্ঠবাসী সেই যে ভগবত ভক্ত সকল আমার যেরূপ প্রিয়, এই নন্দীশ্বর আদি আমার নিজ পার্শ্বদবর্গ আমার তাদৃশ প্রিয় নহে। একথা আমি দশ প্রচেতাগণকেও বলেছি যে অথ ভগবতা জুয়ং প্রিয়া স্থ ভগবান যথা ন মত ভাগবতান্নাঞ্চ প্রিয়ানন্তি কহির্চিত। দশ প্রচেতাগণকে শ্রী মহাদেব বলেছেন, হে রাজনন্দনগণ, তোমরা পরম ভাগবত, এই জন্যই ভগবানের ন্যায় আমারও প্রিয়তম। যাহারা ভক্ত তাহারা যেমন ভগবানের নিকট অত্যন্ত প্রিয়, সেই রকম ভগবত ভক্ত যাহারা তাহারাও আমার নিকটে অত্যন্ত প্রিয়। আবার ভগবত ভক্তদিগেরও বাস্তবিক বলতে গেলে আমার ব্যতীত অন্য প্রিয়তম নাই। বৈষ্ণবনাং যথাসম্ভব। মর্তলোক নিবাস হেতু ভগবত ভক্ত সকল কি মায়াতীত বৈকুণ্ঠবাসী ভক্ত সকল থেকে ন্যূন? অর্থাৎ যাহারা মর্তলোকে অবস্থান করে ভগবত ভজন করছেন, সেই সকল ভগবত ভক্ত সকল, একান্ত ভগবত ভক্ত সকল শ্রী শিব যে বৈকুণ্ঠবাসী ভক্তগণকে প্রশংসা করছেন, তাদের মহিমা কীর্তন করছেন, কিন্তু বৈকুণ্ঠবাসী ভক্ত সকল তাহারা তো মায়াতীত, দিব্য সচ্চিদানন্দময় চিন্ময় ভগবত ধামে তারা বিরাজমান। আর এই মর্ত জগতে যে সমস্ত ভক্ত সকল আছেন তাহারা তো মর্তলোকবাসী, তাহাদের তো পাঞ্চভৌতিক দেহ প্রতীয়মান হচ্ছে। মর্তলোকে থেকেই তাহারা মায়ার মধ্যে থেকেও তাহারা ভগবত ভজনে রত। এখন মায়ার মধ্যে মর্তলোকবাসী ভক্তবৃন্দ থেকে যেহেতু তারা মর্তলোকে অবস্থান করিতেছেন, মায়াতীত বৈকুণ্ঠবাসী ভক্ত সকল কি তাদের থেকে শ্রেষ্ঠ? এই প্রসঙ্গে আশঙ্কা করেই বলছেন, হে নারদ,
তাদৃশ ভক্ত সকলের যেখানে অবস্থিতি হয়, সে মর্তলোকেই হোক না কেন, সেই সমস্ত ভক্ত সকল সর্বতভাবে শ্রী ভগবত চরণে সমর্পিতাত্মা। এই জন্যে তাহারা অপ্রাকৃত হয়ে গেছেন, চিন্ময় হয়ে গেছেন। এই জন্যে তারা যেখানেই অবস্থান করুন না কেন তাহাই বৈকুণ্ঠ লোক। এই সিদ্ধান্তে মর্তলোকত্যাদি বা বৈকুণ্ঠ লোকত্যাদি ভেদে কোনরূপ ভক্তের ন্যূনাধিক্য ভেদ বিচার নাই। ভগবত ভক্ত সে যেখানেই অবস্থান করুন না কেন তাহাই অপ্রাকৃত চিন্ময় ধাম। শ্রী শিব বলছেন, এই আমি মনে করি, যেহেতু মর্তলোক নিবাসী ভক্ত সকলেরও যদি বৈকুণ্ঠবাসী ভক্ত সকলের ন্যায় ভক্তি সম্পত্তি লাভ হয়, মূল কথা হচ্ছে ভক্তি সম্পত্তি। তিনি যেখানেই থাকুন না কেন যদি ভক্তি সম্পত্তিতে ধনবান হন, ধনী হন, ভক্তি সম্পত্তি লাভ হেতু শ্রী ভগবানও তাহার চিত্তে নিবাস করেন, অবস্থান করেন। যার জন্যই বলেছেন, ভক্ত হৃদয়ে আমার সতত অবস্থান। বাহ্যিক দৃষ্টিতে ভক্ত যেখানেই অবস্থান করুন না কেন তাহা সকলেই অপ্রাকৃত চিন্ময় ধামে পরিণত হয়ে যায়, এ বিষয়ে কোনো বিচার নাই। একথা তো শ্রী ভগবান নিজ মুখেই বলেছেন, নাহং বসামি বৈকুণ্ঠী ন যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। শ্রী ভগবান যেখানে অবস্থান করেন তাহাই তো তানার ধাম, তাহাই তো বৈকুণ্ঠ। তা বলছেন, ভগবত ভক্তহীন হিসাবে অর্থাৎ শ্রী ভগবান সদা সর্বদা কোথায় অবস্থান করেন? বলছেন, বৈকুণ্ঠেও অবস্থান করি না, যোগীগণের হৃদয়ে অবস্থান করি না। আমি অবস্থান করি কোথায়? যেখানে আমার ভক্তগণ প্রেম ভরে আমার নাম কীর্তন করেন। ভক্তি দেবী স্বতন্ত্র এবং নিরপেক্ষ। এই জন্যে তিনি কৃপাপূর্বক যদি কোনো ভাগ্যবানের হৃদয়ে অবস্থান করেন, অর্থাৎ তাদৃশ হৃদয়ে শুদ্ধ চিত্ত, শুদ্ধ হৃদয়ে যদি ভক্তি দেবীর শত আবির্ভাব হয় এবং সেই শুদ্ধ হৃদয়ে তিনি যদি অবস্থান করেন, ভক্তি অঙ্গ যাজন করতে করতে যদি তাদৃশ ভক্তের হৃদয়ে শুদ্ধ পবিত্র হয়, ভক্তি মহারানীর অবস্থানের যোগ্য হয়, তাহলেই ভক্তি মহারানী সেখানে প্রকাশিত হন, অধিষ্ঠান করেন, তবেই তাহার ভক্তি লাভ হতে পারে। হৃদয়ে ভক্তি মহারানীর অধিষ্ঠান ব্যতীত ভক্তি লাভ কখনোই সম্ভব নয়। আর ভক্তি যদি লাভই না হলো তাহলে সে ভক্ত পদবাচ্যই হয় না। আর এই ভক্তি দেবীও শুদ্ধ ভক্তকেই বাহন করে জীব হৃদয়ে আবির্ভূতা হন। শুদ্ধ ভক্ত অর্থাৎ যাহার চিত্ত শুদ্ধ হয়েছে, অপ্রাকৃত চিন্ময়, তাদৃশ হৃদয়ে ভক্তি মহারানীর আবির্ভাব ঘটে। শ্রীল চক্রবর্তীপাদ বলেছেন, যাদৃচ্ছিক শুদ্ধ ভক্ত সঙ্গ লাভস তদা মদ্ভক্তিং চ কেবলাং তথা চ প্রেমানুং প্রাপ্নতি। যদি যদিচ্ছাক্রমে শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ হয়, অর্থাৎ কোনো ভাগ্যে, বিশেষ করে ভগবত কৃপায় যদি সেই তাদৃশ শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ হয়, তাহলেই আমার অর্থাৎ শ্রী ভগবানের কেবলা ভক্তি এবং তাহা থেকেই প্রেম প্রাপ্ত হওয়া যায়।
শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত শুদ্ধ ভক্তি লাভ কখনো সম্ভব নয়, যথার্থ ভক্তি লাভই সম্ভব নয়। এই জন্যে শুদ্ধ ভক্ত সঙ্গ তাহা অত্যন্ত দুর্লভ। ভক্তর সঙ্গে ভক্তের কৃপাতে, অর্থাৎ ভগবত কৃপা ভক্তের মাধ্যম দিয়ে তার প্রতি বর্ষিত হলে তিনি ভক্তি যাচন করতে করতে ধীরে ধীরে তাঁর চিত্ত শুদ্ধ হলেন। বিশুদ্ধ সত্তাত্মক সেই চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব যোগ্যতা লাভ করে। এই বাক্যে ভক্তি বিষয়ে ভক্তগণের উৎকর্ষই দেখা যাচ্ছে। ভক্ত সঙ্গ ব্যতীত যথার্থ ভক্তি লাভ হয় না। সে ভক্তগণ যেখানকারই হোক না কেন, শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত, ভক্তি বিষয়ে ভক্তগণের উৎকর্ষই দেখা যাচ্ছে। সে ভক্তগণ মর্তলোকেই হোক বা বৈকুণ্ঠ লোকেই হোক না কেন, যেখানেই তিনি অবস্থান করুন না কেন, তাহাতে ভক্তির তারতম্য হয় না। ভক্তের মহিমারও কোনো ন্যূনত্ব বা অধিকত্ব নির্ধারিত হয় না। বিশেষত ভক্তি উপরক্রম মাত্রেই, অর্থাৎ পরিসমাপ্তির অভাবেও অনুমাত্র ধ্বংস হয় না। কেননা ভক্তি অপ্রাকৃত চিন্ময়, তাহার রাজবৃদ্ধি নাই, তাহার ধ্বংস নাই, নিত্য সত্য শাশ্বত। তাহার কোনো বৈগুণ্যাদি বা রূপান্তর তাহার সম্ভব নয়। যেহেতু ভক্তি গুণাতীত স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, এই জন্যে তাহার ধ্বংস নাই। প্রাকৃত গুণাত্মক যাহা, তাহার ধ্বংস আছে। এই জন্য যে কোনো স্থানে ভক্তির অনুষ্ঠান হতে পারে এবং ভক্ত ভক্তির অনুকূল যে কোনো স্থানে অবস্থান করতে পারেন। তাহাতে তাহার ভক্তির কোনো তারতম্য হয় না। কৃষ্ণ ভক্তি সুধা পানাদ দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেয়পি সচ্চিদানন্দ রূপতা। মর্তলোকবাসী মানবগণ যদি কৃষ্ণ ভক্তি সুধা পান করে দেহ দৈহিক সম্বন্ধনীয় বিষয়ে ভোগাদি বিস্মৃত হয়, অর্থাৎ বিষয়ে ভোগাদি সর্বতভাবে বিষয়ে ভোগাদিতে উদাসীন, বিস্মৃত, শুধুমাত্র ভক্তি অঙ্গ যাজনে সদা সর্বদাই রত, তাহাই মন বুদ্ধি চিত্ত সমস্তকে অধিকার করে আছে। সেই কৃষ্ণ ভক্তিকে বলা হয়েছে অমৃত। সেই অমৃত পান করতে পারলেই তার জড়জাগতিক বিষয়ে সম্বন্ধে কোনো আকর্ষণ, কোনো আবেশ ইত্যাদি লেশাবাসও থাকে না। বলতে গেলে বিষয় ভোগেচ্ছা সর্বদা রহিত হয়ে যান। তবে তাহাদের সেই পাঞ্চভৌতিক দেহ, সেই পাঞ্চভৌতিক দেহেও সচ্চিদানন্দ রূপতা সিদ্ধ হয়ে যায়। এখন মর্তলোকবাসী বৈকুণ্ঠবাসী ভক্তগণের একরূপতা বর্ণনা করেছেন। এখন যদি প্রশ্ন হয় যে মর্তলোকবাসী ভক্তের দেহ তো নশ্বর দেহ, পাঞ্চভৌতিক দেহ, আর বৈকুণ্ঠবাসী যে সকল ভক্ত তাহার দেহ তাহা তো সচ্চিদানন্দ বিগ্রহ, কাজেই দুটি কি করে এক হবে? সেই প্রশ্নের আশঙ্কা করেই মহাদেব বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে। মর্তলোকবাসী সাধকগণ যদি কৃষ্ণ ভক্তিরূপ সুধা পান করেন, অমৃত পান করেন, তাহলে তাহাদের অহংকারাস্পদ যে স্থূল সূক্ষ্ম দেহ এবং সেই স্থূল সূক্ষ্ম দেহের আবেশ বা আসক্তি বশত, দেহাবেশ গৃহাবেশ বশত সেই দেহ ইন্দ্রিয়াদির সম্বন্ধযুক্ত মমতাস্পদ যে পুত্র কল্লত্রা আদি বা বিষয় ভোগ ইত্যাদি,
তাহা কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানে তাহা বিস্মৃত হয়ে যান, অর্থাৎ সে সম্বন্ধে কোনো অনুসন্ধানই থাকে না, অনুসন্ধান রহিত হয়ে যান। তাহলে সেই সকল সাধকের এই পাঞ্চভৌতিক দেহ, যেহেতু তা প্রাকৃত গুণের অতীত, গুণাতীত, তাই প্রাকৃত পঞ্চভৌতিক শরীরেও সচ্চিদানন্দ রূপতা সিদ্ধ হয়ে যায়, গুণাতীত অপ্রাকৃতত্ব প্রকাশিত হয়। তাৎপর্য হচ্ছে এই যে দেহ এবং দেহ সম্বন্ধী পুত্র কলত্রাদি ও বিষয় ভোগাদি নিমিত্ত বিষয়ে, অর্থাৎ এইসব বিষয়ে যে অভিনিবেশ, সেই অভিনিবেশ ভক্তের ভক্তি সাধনের বাধক, বিঘ্নকারী। তাদৃশ বিঘ্ন বা বাধারাহিত্য হেতু নিরন্তর ভক্তিরূপ সুধাপান বশত বৈকুণ্ঠবাসী ভক্তগণের ন্যায় সেই সকল সাধকের পাঞ্চভৌতিক শরীর ও সচ্চিদানন্দ রূপতায় পর্যবসিত হয়ে যায়। আর যখন সচ্চিদানন্দ রূপতায় পর্যবসিত হয়ে যায়, তখন তাহাদের আর এই যে বাধা বিঘ্ন, অর্থাৎ দেহ সম্বন্ধী যে সমস্ত পুত্র কলাত্যাদি বা বিষয় ভোগে বাসনা ইত্যাদি, তাহার ভজনে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, অপ্রাকৃত হয়ে যায়, গুণাতীত হয়ে যায়, তার সচ্চিদানন্দ রূপতায় পর্যবসিত হয়ে যায়। কেন? অপ্রাকৃত চিন্ময় ভক্তি মহারানীর হৃদয়ে অধিষ্ঠানের ফলে তাহার মন বুদ্ধি চিত্ত সব অপ্রাকৃত চিন্ময়ত্ব লাভ করেন। অতএব বৈকুণ্ঠবাসী ভক্তগণ যেরূপ বিঘ্ন বাধা রহিত হয়ে নিরন্তর ভক্তিরস সুধা পান সম্পত্তি ভোগ করেন, নিরন্তর ভক্তিরসে মগ্ন হয়ে থাকেন, ভগবৎ সেবা ব্যতীত অন্য কোনো ভাবনা, চেষ্টা ইত্যাদি তাহাদের হৃদয়ে কখনো জাগে না। সদা সর্বদাই ভগবৎ সেবা বিষয়েই তাহারা রত থাকেন। মর্তলোকবাসী সাধকগণ, অর্থাৎ ভক্তগণ, তাদের শুদ্ধ ভক্তগণ, তাহারাও তদ্রূপ নির্বিঘ্নে ভক্তি আচরণ এবং ভক্তিরস সুধা সম্পত্তি ভোগ করেন। তাহাদের চিত্তে এই পুত্র কলত্রাদি বা বিষয় ভোগ বাসনাদি ইত্যাদি কখনো তাহাদের চিত্তে কোনো ভজন বিঘ্ন বা বিক্ষেপ প্রকাশ করতে পারে না। কেননা সে বিষয়ে তাহারা সর্বদা অনুসন্ধান রহিত, আবেশ শূন্য, আবেশহীন। তাহাদের মর্ত শরীরও তাই সচ্চিদানন্দ রূপে পরিণত হয়েছে, ইহাই জানতে হবে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে প্রাকৃতবৎ মনে হলেও বৈষ্ণব শরীর অপ্রাকৃত চিন্ময়। শ্রীধর সাঁইপাদ ব্যাখ্যা করেছেন, তাদেব রূপং হিরণ্ময়ং প্রকাশ বহুলং বিভ্রত সন ইতি হিরণ্ময়ত্বং চ প্রকাশময়ত্বং চিদ ঘনত্বাদিতি জ্ঞেয়ম লোকে চ রস বিশেষ পানেন শরীরস্য রম্য রূপান্তর প্রাপ্তি রীতি জ্ঞেয়ম। শ্রী ধূপের নিকট বৈকুণ্ঠ পদ আরোহণ প্রসঙ্গে শ্রী মৈত্রেয়মুনি বলেছিলেন, অনন্তর শ্রীধ্রুব বিমান প্রদক্ষিণ বন্দনা করে সেই দুই পার্শ্বদকে অভিবাদন করলেন এবং তেজময় রূপ ধারণ পূর্বক সেই বিমানে আরোহণ করলেন। এই শ্লোকের টিকায় শ্রীধর স্বামীপাদ তিনি বলেছেন যে হিরণ্ময় শব্দের অর্থ প্রকাশময়, জ্যোতির্ময়। সাধারণ প্রাকৃত পঞ্চভৌতিক, তাতে তো কোনো জ্যোতি নাই, কোনো প্রকাশ নাই, দিব্য জ্যোতি নাই। তাহলে হিরণ্ময় শরীর যে ধারণ করলেন,
তেজময় রূপ যে ধারণ করলেন তাহা প্রকাশময় এবং প্রকাশবহুল চিৎঘন। লৌকিক জগতেও দেখা যায় রসবিশেষ পানের দ্বারাই শরীরের রম্যতা বা রূপান্তর প্রাপ্তি হয়ে যায়, বিশেষ রসায়ন পানের প্রভাবে। যিনি কেবল ভজন আরম্ভ করেছেন অথচ ভজনে তার রতি জন্মায় নাই, অর্থাৎ তাহার অনর্থ নিবৃত্তি হয় নাই, কাজে এই রতি স্তরে তিনি পৌঁছান নাই, এইরূপ ভক্ত যারা তাদের বলা হয় অজাত রতি, অর্থাৎ রতি জাত হয় নাই। সেই অজাত রতি ভক্তের অন্তঃকরণে শ্রবণ কীর্তন আদি রূপে ভক্তি আগমন করেন ঠিকই, কিন্তু যেহেতু তাহাদের হৃদয় অপ্রাকৃত চিন্ময় হয় না, বিশুদ্ধ সত্তাত্মক হয় না, এই জন্যে সেই হৃদয়ে তিনি অবস্থান করতে পারেন না, অন্তঃকরণের সহিত মিলিত হতে পারেন না। কিন্তু সাধক যখন নিরন্তর ভক্তি অঙ্গ যাজন করতে থাকেন, অর্থাৎ নিরন্তর শ্রবণ কীর্তনাদি রূপা ভক্তির অনুশীলন করেন, অনুশীলন করতে করতে অর্থাৎ ভজন ক্রিয়ার মাধ্যমে তাহার এই যে অনাদি জন্ম সঞ্চিত যে ভোগ বাসনা নতুন করে ভোগ্যবস্তুর সংস্পর্শ ব্যতীত, কেননা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শেই ভোগ বাসনা জাত হয়, প্রকাশিত হয়, কিন্তু সেই সাধক ভক্ত তো নিরন্তর ভগবত ভজন ক্রিয়াতেই রত। ভজন ক্রিয়ায় রত জড়জাগতিক যে মায়িক যে ক্রিয়া, অর্থাৎ দেহাবেশ গেহাবেশ সম্বন্ধিত যে সমস্ত কর্ম ইত্যাদি, তাহা যদি তিনি না করেন তাহলে তার চিত্তে সেই বাসনা যা পূর্ব থেকে সঞ্চিত আছে তাহা ক্ষয়প্রাপ্ত হতে থাকে, কিন্তু নতুন ভোগ বাসনার সৃষ্টি না হওয়াতে তাহার ধীরে ধীরে কি হয়, এই যে অনাদি জন্ম সঞ্চিত যে ভজন বিঘ্নরূপ যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনা দূরীভূত হয়ে যায়। ইহাই তো অনর্থ নিবৃত্তি, ইহাই হচ্ছে অনর্থ, অর্থাৎ ভজনের বিঘ্ন যাহা কিছু তাহাই হচ্ছে অনর্থ, আর তাহা একমাত্র ভজন ক্রিয়ার মাধ্যমেই তাহা ক্ষয়প্রাপ্ত হয় বা দূরীভূত হয়। এই জন্যে শ্রী গুরুদেবের কৃপা লাভ করে শ্রী গুরুদেবের নির্দেশে ভজন ক্রিয়ায় রত হতে হয়। এখন সাধক ভক্তের চিত্তস্থিত যে বাসনা, সে বাসনার প্রবলতা কতটা তার উপরেই ভজন ক্রিয়ার যে দীর্ঘতা তাহা নির্ভর করে। যদি তাহার চিত্ত অনেক সংস্কার সম্পন্ন হয় ভজন বিষয়ে, আগে থেকেই পূর্ব জন্ম থেকেই ভজন বিষয়ে অগ্রসর হয়ে থাকেন, তাহলে তাহার হৃদয় বা তাহার চিত্ত অল্প ভজন ক্রিয়াতেই তাহার যেটুকু হৃদয়ে সঞ্চিত বাসনা আছে তাহা ক্ষয়প্রাপ্ত হয়, দূরীভূত হয়ে যায়। আর যদি দীর্ঘকালীন অনেক অনেক ভোগ বাসনা হৃদয়ে সঞ্চিত হয়ে আছে অনাদি জন্ম থেকে, এখন যত যত ভোগ বাসনা হৃদয়ে সঞ্চিত তাহাকে তো ক্ষয় করে শেষ করতে হবে, তাহার ভজন ক্রিয়া দীর্ঘায়িত হয়ে যায়। কিন্তু নিরন্তর যদি ভজন ক্রিয়ায় রত থাকেন তাহলে ধীরে 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 ভরসা এবং বিশ্বাস করে ভজনে রত থাকলে তাহার এই ভজন বিঘ্নরূপ অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। এই অনর্থ নিবৃত্তি থেকে আরম্ভ করে যতদিন না আসক্তি ভূমিকায় ওই ভক্ত আরোহণ করেন,
অর্থাৎ প্রথম যে তার ভজন ক্রিয়া, তাহা দেহাবেশ গৃহাবেশের সঙ্গে সংযুক্ত হওয়ার নিমিত্ত সেই ভজন ক্রিয়া হয় অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। সেই ভজন ক্রিয়ায় নিষ্ঠা জাত হতে পারে না। তার যে পূর্ব জন্মের যে সংস্কার, ভোগ বাসনা সংস্কার, সেই ভোগ বাসনা সংস্কার তাহার নিরন্তর ভজন ক্রিয়াতে বিঘ্ন সৃষ্টি করে। তাই হচ্ছে অনর্থ। এবং যতদিন না এই অনর্থ নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ চিত্তস্থিত যে ভোগ বাসনা তাহার সমূলে বিনাশ প্রাপ্ত হচ্ছে, ততদিন তাহার ভজনে নিষ্ঠা জাত হয় না। এই জন্যে তাহার সেই ভজন ক্রিয়া অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। এইভাবে নিরন্তর ভজন ক্রিয়া করতে থাকলে ধীরে 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 যখন তাহার অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখন তাহার ভজনে নিষ্ঠা জাত হয়, নিষ্ঠা প্রকাশিত হয়, অর্থাৎ তিনি নিষ্ঠা স্তরে উন্নীত হয়েছেন। এবং তখন তার যে ভজন ক্রিয়া তাহা নিষ্ঠা সহকারে হয়। আর নিষ্ঠা সহকারে ভজন ক্রিয়া করতে করতে ধীরে ধীরে তার ভজনে আসক্তি জন্মে। নিষ্ঠা, রুচি, তারপরে আসক্তি। প্রথমে নিষ্ঠা সহকারে ভজন হতে হতে ভজনে রুচি আসে, ভালো লাগে। ভজন করলেই যেন ভালো লাগে, একটা অন্তরে একটা প্রসন্নতা আসে। আর সেই রুচি সহকারে ভজন করতে থাকতে, আদর সহকারে ভজন করতে করতে সেই ভজনে ধীরে ধীরে যখন আসক্তি জন্মায়, প্রীতি সহকারে ভজন করতে করতে তার সেই ভজনে, ভজন ক্রিয়ায় অর্থাৎ ভগবত সেবাতে আসক্তি জন্মে। এই আসক্তি যখন প্রকাশিত হয়, অর্থাৎ তখন তার ভজনে আসক্তি। পূর্বে যখন অনিষ্ঠিতা ভজন ক্রিয়া ছিল, তখন ভজনে তার দৃশ্য আসক্তি ছিল না। জড়জাগতিক বিষয় ভোগের আসক্তি অনাদি জন্ম থেকে, কিন্তু ভজন ক্রিয়ার প্রভাবে বা মহিমায় সেই বিষয়ে বাসনার, বিষয়ের ভোগের যে আসক্তি তাহা দূরীভূত হয়ে গিয়ে সেইখানে ভগবত সেবার আসক্তি, ভগবত ভজনের আসক্তি তাহা প্রকাশিত হয়, জাত হয়। তাই যতদিন না আসক্তি ভূমিকায় ভক্ত আরোহণ করছেন, যতদিন না মনোবৃত্তির সঙ্গে ভক্তির মিশ্রণ হচ্ছে, ততদিন মনের কষায় আদি প্রাকৃত অবস্থায় থেকেই অনর্থ উৎপাদন করতে সমর্থ হয়। কিন্তু মনোবৃত্তির সঙ্গে যদি ভক্তির মিশ্রণ হয়ে যায়, অর্থাৎ মনোবৃত্তি যদি সর্বদা ভোগাকাঙ্ক্ষা রহিত হয়ে যায়, ভজন আকাঙ্ক্ষায় ভজনে যদি আসক্তি জাত হয়ে যায়, তাহলে সেই মনোবৃত্তির সঙ্গে নিরন্তর ভজনের জন্যে, ভজন ক্রিয়ার জন্যে ভক্তি মহারানীর মিশ্রণ হয়ে যায়। যতদিন সেটি না হয়, ততদিন মনের যে ভোগ বাসনা, যা কষায় বলা হয়েছে, তাহা প্রাকৃত অবস্থায় থেকে যায়, থেকে অনর্থ উৎপাদন করতে পারে। যেমন জগতে দেখা যায়, গন্ধক চূর্ণের সহিত যদি পারদ মিশ্রিত হয়, গন্ধক চূর্ণের সঙ্গে পারদের মিশ্রণ করলে সঙ্গে সঙ্গে মিশ্রণ হয় না, মিলিত হয় না। কিন্তু পুনঃ পুনঃ সংবর্ধনের দ্বারা ধীরে 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 পারদের সঙ্গে গন্ধক চূর্ণের মিশ্রণ ঘটে, মিশ্রণ হয়ে যায়, উভয়ে মিলিত হয়ে এক হয়ে যায়। ঠিক সেই রকম সদ্গুরুর পাদাশ্রয় করে ভজনে প্রবৃত্ত হওয়া, অর্থাৎ প্রবেশ মাত্রই সাধকের যে মন ইন্দ্রিয় আদি তাহা অপ্রাকৃতত্ব প্রাপ্ত হন না। কেননা পূর্বে জন্মের সংস্কার বশত তাহার মধ্যে
প্রাকৃত যে গুণ অর্থাৎ সত্ত্বরজতম এই 3 গুণ বিরাজিত থাকে। কেননা প্রারব্ধ ভোগ আছে, প্রারব্ধ কর্মফল ভোগ তাহা এই প্রাকৃত গুণের মাধ্যমেই তো সংগঠিত হয়। কাজেই ভক্তিপথে প্রবেশ মাত্রই সাধকের মন, ইন্দ্রিয় ইত্যাদি অপ্রাকৃতত্ব প্রাপ্ত হন না। পুনঃ পুনঃ ভক্তির অঙ্গসমূহ অনুশীলন অর্থাৎ পুনঃ পুনঃ অভ্যাসবশত ধীরে 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 ভক্তি অপ্রাকৃতা নির্গুণা অর্থাৎ কোনো প্রাকৃত গুণ রহিত। সাধকের চিত্তে প্রাকৃত গুণের বিদ্যমানতা ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে না। কিন্তু ভক্তি অঙ্গ দেহ ইন্দ্রিয় ইত্যাদির মাধ্যমে ভক্তি অঙ্গ যাজিত হচ্ছে। সেই ভক্তি অঙ্গগুলির মধ্যে তো অপ্রাকৃতত্ব বিদ্যমান। সেই ভক্তি অঙ্গগুলো প্রাকৃত দেহেন্দ্রিয়াদির দ্বারা অনুষ্ঠিত হতে থাকলে ধীরে ধীরে কি হয়, তার সেই মন বুদ্ধি চিত্তে যে প্রাকৃত গুণের বিদ্যমানতা তাহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে দূরীভূত হতে থাকে। ভক্তি অপ্রাকৃত নির্গুণ, কাজে ভক্তি অঙ্গ যাজন সমস্ত বিষয়েই ভক্তি, ভগবত উদ্দেশ্যে যাহা করা যায় তাহাই ভক্তি, তাহাই অপ্রাকৃত, তাহাই চিন্ময়, তাহা প্রাকৃত গুণাত্মক নহে। সাধকের দেহ ইন্দ্রিয় আদি যে বিষয় ভোগে রত থাকে, এই জড়জাগতিক যা বিষয় সমস্তই প্রাকৃত গুণাত্মক, সত্ত্বরজতমাত্মক। তাই সত্ত্বরজতমাত্মক এই প্রাকৃত বিষয়গুলি ধীরে ধীরে রজতম গুণের অভাবে তাহার সেই রজতম গুণ ক্ষীণ থেকে ক্ষীণ হতে হতে আস্তে আস্তে তা বিলয় হয়ে যায়। তারপরেও সে ভগবত ভজন চলতে থাকলে তাহার চিত্তে প্রাকৃত সত্যগুণের প্রভাব হয়, সত্যগুণ প্রকাশিত হয়। প্রতিটা জীবদেহই ত্রিগুণে মণ্ডিত, ত্রিগুণ তার মধ্যে বিরাজমান, সত্য রজতম। তার মধ্যে কোনো গুণ আধিক্য, কোনো গুণ ন্যূনত্ব। ভজন করতে থাকলে ধীরে ধীরে সত্যগুণের আধিক্য হতে থাকে, আর রজতম গুণ ক্ষীণ হতে হতে তাহা বিনাশ প্রাপ্ত হয়, লয় প্রাপ্ত হয়ে যায়। চিত্ত যখন পরিপূর্ণ সত্যগুণ হয়ে যায় তখন সেই সত্যগুণ যদিও তাহা প্রকাশধর্মী, কিন্তু তবুও তাহা প্রাকৃত। তো এই জন্য এই সত্যগুণে যতক্ষণ হৃদয়ে অধিষ্ঠিত আছে ততক্ষণ ভক্তি মহারানীর আবির্ভাব হতে পারে না। কেননা ভক্তি মহারানী অপ্রাকৃত, চিন্ময়, নির্গুণ। তাই নিরন্তর ভজন ক্রিয়া, যেমন দৃষ্টান্ত দিলেন, গন্ধক চূর্ণ পারদের সঙ্গে নিরন্তর ঘর্ষণের ফলে তবেই মিলিত হয়। আর মিলিত যখন হয়ে যায় তখন গন্ধকের যে স্বীয় আকার তাহা দূরীভূত হয়ে যায়, রূপান্তর প্রাপ্তি ঘটে। ঠিক সেই রকম প্রাকৃত মনোবুদ্ধিও সচ্চিদানন্দ রূপতা ভগবত ভক্তির সহিত তাদাত্ম্য লাভ করে সেই প্রাকৃত মনোবৃত্তি তাহা প্রাকৃত গুণের অব্যাপ্তিবশত অর্থাৎ প্রাকৃত গুণ রাহিত্য, প্রাকৃত গুণের লেশাভাস না থাকায় তাহা স্বাভাবিক অপ্রাকৃত হয়ে যায়, চিন্ময় হয়ে যায়। তাই সতই তাহা চিন্ময়ত্ব লাভ করে। এই প্রকারে পারদ গন্ধকের যে ঐক্যরূপ, পারদ এবং গন্ধের সংমিশ্রণে পারদও থাকে না, গন্ধকও থাকে না, উভয়ে এমনভাবে মিলিত হয়ে যায় যে কজ্জলি
পরিণত হয়ে যায়। তবে ঐক্যরূপ যে কজ্জলি যেরূপ উভয়ের সংমিশ্রণে ঘনীভূত হয়, সেই রকম ভক্তি এবং অন্তঃকরণের যে ঐক্যরূপতা, অন্তঃকরণের দ্বারাই ভক্তি অঙ্গ যাজিত হয়। তা ভক্তি অঙ্গের সঙ্গে নিরন্তর ভক্তি অঙ্গ যাজন করতে করতে, অর্থাৎ ভক্তি অঙ্গের সঙ্গে অন্তঃকরণের যে সংবর্ধন, যে মিশ্রণ, ওই মিশ্রণের ফলে প্রাকৃত গুণ সব দূরীভূত হয়ে সে অন্তঃকরণ, সেই চিত্ত নির্গুণ প্রাপ্ত হয়। পারদ সর্বত্র নির্লিপ্ত হলেও স্বীয় অন্তর্ভূত গন্ধকের সঙ্গে সংবর্ধিত হয়ে রূপান্তর ভজনা করেন। অথচ স্বয়ং নাশপ্রাপ্ত না হয়েও গন্ধক দ্বারা অনুরঞ্জিত হয়ে কোনো এক পরিপাক বিশেষময় কজ্জলি রূপে পৃথক নাম রূপের ভজনা করেন। তদ্রূপ শ্রী ভগবান অন্যত্র নির্লিপ্ত হলেও সাধকের কর্ণপদ দ্বারা শ্রবণ কীর্তনাদি রূপে প্রীতিবাসিত হৃদয়ে, অর্থাৎ প্রীতি সহকারে স্বীয় শক্তির প্রকাশ রূপ সংঘর্ষণ দ্বারা উহাকে চিদ্রূপত্ব প্রাপ্ত করিয়ে থাকেন এবং উত্তরোত্তর পরিপাক্রমে, অর্থাৎ ভজনের উৎকর্ষতা প্রাপ্ত হতে হতে ধীরে 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 আসক্তির স্তর অতিক্রম করে ভাব বা রতিব এবং প্রেম নামে অভিহিত হন, অর্থাৎ প্রেম প্রকাশিত হয়। ভিন্ন ভিন্ন নাম এবং রূপের ভজনা করেন। আবার সেই পারদ যেমন অনুকূল দ্রব্যের, অর্থাৎ গন্ধকের সঙ্গে সংযোগে বিভিন্ন রূপ ধারণ করে, অর্থাৎ অন্য রূপ ধারণ করে, সেই ভক্তিও দাস, সখা, গুরু এবং কান্তা প্রভৃতি ভাব এবং সংযোগ এর মাধ্যমে দাস্যাদি ভেদ প্রাপ্ত হন। অর্থাৎ সেই ভক্তি দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি এবং মধুর ভক্তি ইত্যাদি ভেদ প্রাপ্ত হয়ে যান। অন্যরূপ স্বরূপাদিরও উদ্ভাবন করেন। এই রূপে সাধক ভক্তের প্রাকৃত শরীরও ধীরে 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 সচ্চিদ আনন্দ রূপতা প্রাপ্ত হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে উক্ত আছে, প্রযুজ্য মানে মই তাং শুদ্ধাং ভাগবতীং তনুম। শ্রীহরির প্রতিশ্রুত আমি সেই শুদ্ধ সত্যময় অপ্রাকৃত ভাগবতী তনু, অর্থাৎ ভাগবত পার্শ্বদোচিত দেহ ভগবত কৃপায় প্রাপ্ত হলাম। এই শ্লোকের টিকায় শ্রীধর সাঁইপাদ বলেছেন, ভাগবতী তনু বলতে ভগবত পার্শ্বদ তনু। কেননা এই প্রাকৃত তনু, অর্থাৎ প্রাকৃত গুণময় শরীর দ্বারা অপ্রাকৃত ভগবত সেবা তো সম্ভব নয়। অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় ভগবত সেবার জন্যে অপ্রাকৃত শরীর চাই, যাহাকে বলা হয় পার্শ্বদ দেহ। তা ভাগবতী তনু বলতে এই ভগবত পার্শ্বদ তনু এবং উহার অকর্ম আরব্ধ তত্ত্ব, অর্থাৎ শুদ্ধ নিত্যত্ব আদিও ইহার দ্বারা প্রকাশিত হচ্ছে। এইরূপে সাধক ভক্ত সচ্চিদানন্দময় শ্রী ভগবানের নাম রূপ লীলাদির স্মরণ মনন, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করতে করতে তাহার মন ও শরীর স্বতই সচ্চিদানন্দ রূপতা প্রাপ্ত হন। যেহেতু সাধক মাত্রেরই আমি ভগবান নিত্য সেবক, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য সেবক, সাময়িক সেবক নয়। অনাদিকাল থেকে আমি ভগবানের সেবক আছি, ছিলাম
এবং থাকব। ভগবান আমার নিত্য পরিষেবা, পরম সেব্য তত্ত্ব। এই পরম তত্ত্ব জ্ঞান সর্বত্র অনুসৃত থাকে, অর্থাৎ যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায় তখন তার হৃদয়ে এই জ্ঞান প্রকাশিত হয় যে আমি, অর্থাৎ স্বরূপের স্মৃতি জাগরিত হয়ে যায়, আমি শ্রী ভগবানের নিত্য দাস। এবং সেই নিত্য দাস সেই স্বরূপের স্মৃতিতে তিনি ভগবৎ সেবায় রত হন। এখন সেবার তারতম্য আছে, সেবা বাসনা অনুযায়ী সেবার তারতম্য। সেই সেবার তারতম্য বা সেবা বাসনার তারতম্যের প্রভাবেই দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি বা মধুর ভক্তি ইত্যাদিতে তাহার ভক্তি বা তাহার সেবা বাসনা পরিবর্তিত হয়ে যায়। এর মধ্যে যে কোনো একটা ভাবে ভগবৎ সেবায় রত হয়ে থাকেন এবং সেই সেবাতেই তাহার মন শরীর স্বতই সচ্চিদানন্দ রূপতা প্রাপ্ত হয়ে সাক্ষাৎভাবে ভগবৎ সেবায় রত হতে পারেন। এইভাবে ভগবৎ ভক্তির যে পরম মহিমা এবং ভক্তির প্রভাবে ভক্তি মহারানীর আবির্ভাব যোগ্যতা, বিশুদ্ধ সত্তাত্মক হৃদয়ে ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করে তারপরে মহাদেব আরো যা কিছু বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার